একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে। কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আমার ওয়াইফ? আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। 6 মিনিট কত সেকেন্ডস? 6 মিনিট 37 সেকেন্ডস। আপনার তো 5টায় আসার কথা। আসলে আমার এই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো তাই। স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। শেষ করেন, এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ড। তোমার এক্স কি? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। সেটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে। তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। সো এটা কিন্তু আমার দায়িত্ব। হ্যাঁ, ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কাল আরেকটা বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশন করতে না পারে তার ব্যবস্থা করো। বিশ্বাস করেন, এখানে রিফাত স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি বাবা মাকে মিথ্যা কথা বলেছি যে স্যার আমাকে প্রপোজ করেছে, সব দোষ আমার। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। শেষ করেন স্যার, সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি, এরপর থেকে ফলো করা শুরু করি। আপনাকে বিরক্ত করার কোনো ইচ্ছেই ছিল না আমার। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি। আমি কথা দিচ্ছি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আগামীকাল বিকেলে আপনার সাথে আমি দেখা করতে চাই। তুমি না আমাকে বলেছিলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো? জি। আর যদি ক্ষমা না করি তাহলে পাশে পাশে থাকবো। কতদিন? সারা জীবন। এটা প্রমিস। মোর দেন আ প্রমিস।